রূপোর নুপুর শুধু সৌন্দর্য বাড়ায় না, পায়ে এই নুপুর পরলে আসলে শরীর ও স্বাস্থ্যের অনেক উপকার হয়, এমনটাই বলছে ভারতীয় আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান। বর্তমানে নুপুর পরার ব্যাপারটি অনেকাংশে কমে গেছে, তবে প্রাচীনকালে এই নুপুর পরার রীতিনীতি সকলেই মানত। এই রীতিনীতির পিছনে রয়েছে একাধিক কারণ, জেনে নিন সেগুলো কি কি। নারীর সৌন্দর্য তার বেশভূষণে, কিন্তু সাজের জন্য কি বিশেষ কোনো কারণ লাগে? কপালে টিপ দেখতে সুন্দর লাগে, তাহলে পায়ে নুপুর পরা হয় কেন? সাজগোজ করাটা প্রতিটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, শুধুমাত্র বাইরের মানুষকে দেখানোর জন্য নয়, নিজেকেও সুন্দর করে দেখতে চান অনেকেই। যুগ যুগ ধরে নারী সৌন্দর্যের একটা আলাদা কদর ছড়িয়ে পড়েছে ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্তে। প্রাচীনকালের মুনি ঋষি থেকে শুরু করে হাল ফিরের পুরুষ প্রজাতি, মেন উইল বি মেন, সকলেই ঘায়েল নারীর সৌন্দর্য, সাজসজ্জা, আতিশয্যে। কিন্তু শুধুই কি দেখতে সুন্দর লাগা, নাকি এর পেছনেও আছে অন্য কোনো কারণ? আজ সেই আলোচনায় আমাদের বিষয় পায়ের নুপুর। দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল। একটা সময় ছিল যখন বিয়ের জন্য কন্যা দেখতে এলে পাত্রপক্ষ বলতেন, একটু হেঁটে দেখাও তো মা। তখনই ছম ছম করতো পায়ের নুপুর। এর একটা ভারী মিষ্টি শব্দ আছে বটে, মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করে তাদের পায়ের নুপুর একটা আলাদা পরিচয় দেয়। অনেকেই পায়ে ভারী নুপুর পরতে ভালোবাসেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে ভারী নুপুর পরার ট্র্যাডিশন কমেছে। এখন হালকা নুপুরেই মহিলারা স্বচ্ছন্দ। ইদানিংকালে ব্যস্ত সময় কাজের তাগিদে এখানে ওখানে বেরোতে হয়, তাই হালকা অ্যাঙ্কলেট পরার চল হয়েছে। তবে শুধু যে সৌন্দর্য তা নয়, পৌরাণিক কারণও আছে এই নুপুরের পেছনে, জানেন কি? আমরা সকলেই জানি যে শরীরের বিভিন্ন অঙ্গে পরার জন্য নানা গয়না পাওয়া যায়, এবং বিভিন্ন গয়না পরে থাকলে শরীর আর স্বাস্থ্যের উপকার হয়। সোনা বা রূপো যদি শরীরে মানে দেহের সঙ্গে মিশে থাকে, তাহলে অনেক মহাজাগতিক লাভ পাওয়া যায় বলে জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করা হয়। দেখবেন নানা রত্ন, সোনা বা রূপোর আংটি বা মাদুলির সঙ্গে পরার একটা রেওয়াজ আছে। প্রাথমিকভাবে মনে হতে পারে প্রচুর ব্যয়, কিন্তু ওই যে বিশ্বাসে যে যুক্তি মিশে যায়, তাকে অন্য কোনো যুক্তি খণ্ডন করতে পারে কি? প্রাচীনকালে আমাদের অনেক রীতি মেনে চলতে হতো। মানুষ খুব একটা শিক্ষিত ছিল না, তাই রীতিনীতির মানে বুঝতো না। মানতে হয় তাই মানত, কিন্তু প্রত্যেকটা একটা করে কারণ থাকতো। আচ্ছা, এবার নুপুরে ফিরে আসি। সোনার নুপুর অনেকেই পরে থাকতে পছন্দ করেন, কিন্তু সোনার যা দাম, ওরে বাবারে, পায়ে রাখবেন কি? ঘরে আনার সামর্থ্যই নেই মধ্যবিত্তের। সেক্ষেত্রে রূপো বেছে নেন অনেকে, কিন্তু রূপো শরীরের সঙ্গে ভালোভাবে জুড়ে থাকলে কোনো লাভ হয় কি? রূপোর তৈরি হার বা আংটি অনেকেই সারা বছর অঙ্গে জড়িয়ে রাখেন। রূপো আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। রূপো পরলে নেগেটিভ এনার্জি দূরে থাকে। সম্পূর্ণ রূপো দিয়ে নুপুর তৈরি করতে পারলে তা পায়ের ব্যথা কমিয়ে দেয়। শুধু কি পায়ের ব্যথা, পিঠের ব্যথাও কমে যায়। যদি কোনো সময় পায়ে দুর্বলতা অনুভব করেন, রূপো পরলে দেখা যায় উপকার মেলে। জ্যোতিষ বিজ্ঞানীরা মনে করেন মহাকাশের যে শক্তি আছে, যে চৌম্বকীয় তরঙ্গ আছে, তার সঙ্গে রূপোর মতো ধাতব বস্তুর সংযোগ হয়, তার প্রভাব দেহে পড়ে। যদিও এর সত্যতা আমরা যাচাই করিনি। দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের। আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন।